স্বাধীনতার 55 বছর পর এসে দেশে একজন সূর্য সন্তান হিসেবে, দেশে একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার অনুভূতিটি কি? কি দেখছেন আপনি? খুবই খারাপ, খুবই খারাপ, তা বলা যায় না। বলতে গেলে বহু সময় লাগবে। জি, একটু যদি বলেন অনুভূতিটা কি যখন এসে মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, মুক্তিযোদ্ধারা রক্তাক্ত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, আমাদের স্বাধীনতাকে অস্বীকার করছে বিশেষ কোন কোন মহল, স্বাধীনতা বিরোধী শক্তি। আপনি কি বলতে চান আমাদের উদ্দেশ্যে? মুক্তিযোদ্ধা আজ 55 বছর হলো। ডক্টর ইউনূসের মতন জঘন্য ব্যক্তির মতো নয়। এই যে মব তৈরি করে যে মানুষকে দিনের বেলায় মাথা দিয়ে মেরে ফেলছে, বাড়িতে আগুন ধরে যাচ্ছে। রোজই আমি একটু দেখি যে ওই যে ব্যবসায়ী যারা ছোটখাটো ব্যবসা করে তাদেরকে যে চাঁদা দিতে হবে, এগুলো খুবই খারাপ। দেশ কিসের জন্য স্বাধীন হয়েছিল, তাই না? আমারই খুব দুঃখ লাগে। আমার একটা ফ্রেন্ড আছে, আমরা বলে যে আমরা যে মুক্তিযুদ্ধ ছিলাম, এই মুক্তিযুদ্ধের কথাটাই উঠায় দাও। এটা শুনতে, জি, এটা বলতেও খারাপ লাগে, শুনতেও খারাপ লাগে। মানে মুক্তিযুদ্ধ শব্দটা উঠাই দেওয়া মানে আপনার ফ্রেন্ড যিনি বলছিলেন, মানে মুক্তিযোদ্ধা বলে কোনো শব্দ থাকা উচিত নয় এই দেশে এখন, মানে এটা কষ্টের জায়গা থেকে তিনি মন্তব্য করছিলেন। বর্তমানে মুক্তিযোদ্ধা না থাকাই ভালো, মানে মুক্তিযোদ্ধার নামটা উচ্চারণ না হওয়াই ভালো। আমরা অনেকেই বলে আরে এরা তো খুব আরামে আছে, 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা পায়। এই সমস্ত কথা শুনলে খুবই দুঃখ লাগে। আমরা কি টাকার জন্য গেছিলাম? আমরা টাকার জন্য দেয় নাই। যখন মুক্তিযোদ্ধারা আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত করা হচ্ছে বা হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময়, এর আগেও আমরা দেখেছি কম বেশি মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছেন, তখন আপনারা যারা এই দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, ওই বিষয়গুলো যখন মনে আসে তখন অনুভূতিটা কেমন হয় আপনাদের জীবনের শেষ বেলায় এসে? যুদ্ধের সময় এটা বহুত কাহিনী। তবে আমরা পদ্মা নদী ছোট একটা নৌকার আমরা 4-5 জনে গেছিলাম, 4 আনা করে পয়সা দিয়েছিলাম। দেখলাম যে এই বেচারাটা কষ্ট করে যাবে আসবে, রিক্স। 4 আনা করে পয়সা দিয়ে আমরা উপরে পারে ছিলাম, বহুত দূর হাঁটলাম। সবাই বলে, আমরা জিজ্ঞাসা করে যে ইন্ডিয়া কত দূর ভাই, ইন্ডিয়ার বর্ডারটা কত দূর? বলছে এই 1 একর মানে ঈদের একর সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নাই। শেষ পর্যন্ত এক বাড়িতে গিয়ে আমরা বললাম যে 1 গ্লাস পানি খাওয়াবেন। তো পানি খাওয়ানো না, রুটি, এরা মোটা মোটা রুটি ঝাল দিয়ে আমাদের খাওয়ালো। আমরা বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ এনাদের বাঁচায় রাখবো। এই যে ঝাল আমরা কিছুই মনে করি নাই। তারপর পার হলাম, তারপরে ট্রেনিং এ গেলাম, ট্রেনিং দিলাম। ট্রেনিং থেকে এসে এই যে আমাদের প্রথমে দিয়েছিল রাজশাহী সেক্টরে, মানে রাজশাহী টাউনে। আমাদের 7 নম্বর সেক্টরে, আমাদের রাজশাহী টাউনে দিয়েছিল যে এখানে আপনাদের যুদ্ধ করতে হবে। আমরা বলে যে না, রাজশাহী টাউন আমাদের গেরিলা, গেরিলা তো রাস্তাঘাট সম্বন্ধে অভিজ্ঞতা থাকা লাগবে। তখন আমরা রিফিউজ করলাম, কোথায় যেতে চান? বললাম আমরা ঈশ্বরদী থানার ভিতরে। কোন বাড়ির লোক, রাজাকার, আলবদর, আলসাম আমরা ভালো চিনি, এবং কোন রাস্তা দিয়ে গিয়ে তাদের শুট করতে পারবো অথবা তাদের ধরে নিয়ে আসতে পারবো। তখন আমাদের ইন্ডিয়ান মিলিটারি আমাদের অনুমতি দিল, ঠিক আছে আপনারা যান।
আমাদের ঈশ্বরদীর বুকে এসে বহু রাজাকার, আলবদর, আল শাম, পিস কমিটির সেক্রেটারি, এরা মানে এখন পর্যন্ত জীবিত। আশ্চর্য, 4 তলা 5 তলা বাড়ি রীতিমতো ব্যবসা করছে। খুব দুঃখ লাগে এগুলো দেখলে। আমরা চাই না আমাদের চাওয়া পাওয়া কিছু নাই, কিন্তু এইগুলা দেখলে তো মনে হয় গুলি করে শুট করবে। অতএব দেশ স্বাধীন করেছে আমরা শান্তির থাকার জন্য। কোনো মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে না, মারামারি কাটাকাটি থাকবে না। এই যে বিএনপি, আওয়ামী লীগ, এই যে মারামারি হচ্ছে ঈশ্বরদী থানাতে, ওপেনলি গোলাগুলি হচ্ছে, এইগুলো সরকার কি করে আমি বুঝি না। যখন স্বাধীনতা বিরোধী শক্তিরা, যখন আলবদর আল রাজাকারের সদস্যরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসে বা আসার চেষ্টা করে, অথবা তারা একটা শক্তি সঞ্চয় করে যখন স্মৃতিসৌধে যায়, শহীদ মিনারে যায়, আপনার কি মনে হয় যে তারা তাদের ভুল থেকে, তাদের আত্মোপলব্ধির জায়গা থেকে সংশোধিত হয়ে তারা যাচ্ছে শহীদ মিনারে কিংবা স্মৃতিসৌধে, নাকি এটি আমাদের জন্য অপমানজনক, অবজ্ঞা, কোনটি? অপমানজনক, সম্পূর্ণ অপমানজনক। আপনার কি মনে হয় যে তারা তাদের ভুল বুঝতে পেরেছে, নাকি সুযোগ সন্ধানী হয়ে সবকিছু করছে? তারা ভুল বুঝতে পারে নাই, তারা সুযোগ সন্ধানীতে আছে। তারা দিন দিন শক্তিশালী হয়ে উঠছে। আমরা স্বাধীনতার জন্য যারা লাফায় পড়েছিল, এটা ওপেনলি বলতে গেলে বেটা আওয়ামী লীগ, কিন্তু আমি ভয় করি না। এরা তো আওয়ামী লীগ যারা করে বা এখনো করছেন, তারা তো চুপচাপ, কোনো কিছুই নাই। আমরা 3টা ছেলে বিবিসি বাজারে বসতাম, তখন তো বিএনপির ভীষণ তোড়জোড় ইলেকশনের আগ অব্দি। তারা আমাদের থ্রেট দিছিল। আমরা আমরা বলেছিলাম যে তোমাদের যত শক্তি থাকে করো, অসুবিধা নাই, তোমাদের শক্তি তোমরা দেখাও, আমাদের শক্তি আমরা দেখাবো। আমরা সেই জায়গাতে আমরা উঠে নাই। তারা আপনাদেরকে কি আমাদের threat দিলেন? আপনাদের এই 3 জনের এগেনস্টে একটা মনে হয় কোনো কিছু হইতে চলছে। তা আমার অনুরোধ, বাংলায় আপনারা 3 জনা এখান থেকে বাজারে আর উঠবেন না,